দ্য প্রাইস অফ ব্যানানা গল্পের দ্বিতীয় অংশ। লেখক হলেন মুল্করাজ আনন্দ। আমাদের গল্পের কথক ফৈজাবাদ স্টেশন থেকে লখনৌ যাচ্ছেন। প্ল্যাটফর্মে প্রচুর হনুমান, তার মধ্যে একটা হনুমান স্পেশাল, তার কারণ সে কাপড় ছিনিয়ে নেয়। কখনো কখনো প্ল্যাটফর্মের কলে স্নান করতে থাকা লোকটার কাপড় ছিনিয়ে নেয়, আবার কখনো কখনো একটা ধনী মারোয়ারি কোনো ব্যবসায়ী টুপি কেড়ে নেয়। ব্যবসায়ী অনেক চেষ্টা করে তার টুপি ফেরত পাওয়ার, কিন্তু সে টুপি ফেরত পায় না। সেই বাঁদরটা টুপি নিয়ে নিম গাছের মাথায় উঠে যায়। গল্পের প্রথম ভিডিওর কিছুটা অংশ পড়লাম, এবার আমরা দ্বিতীয় অংশ শুরু করব। The people on the platform were much amused by the plight of the businessman. প্ল্যাটফর্মের যত মানুষজন ছিল তারা এই মারোয়ারি ব্যবসায়ীটির যে বিপদ ঘটেছে তাকে যে সাহায্য করতে আসবে সে দূরে থাক, তারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মজাদার ঘটনা দেখছে আর হাসছে। He looked with a piteous and hopeless expression on his face. আর সেই বিজনেসম্যান, মারোয়ারি ভদ্রলোক, সে একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে আছে, কি করবে ভেবে পাচ্ছে না। Meanwhile, a fruit hawker had come forward, pushing his little cart. ঠিক সেই সময়ে একটা ফল বিক্রেতা, সে তার ছোট্ট ঠেলা গাড়িটা ঠেলতে ঠেলতে ট্রেনের সামনে এগিয়ে এলো। জানলার সামনে এগিয়ে এলো কারণ তাতে করে তার বিক্রি করতে সুবিধা হবে। জানলার সামনে দিয়ে লোকজনের হাতে হাতে ফল ডিস্ট্রিবিউট করতে পারবে, দাম নিতে পারবে। He told শেঠজি that he would rescue the cap. শেঠজি, মারোয়ারি বিজনেসম্যানদের অনেক সময় শেঠজি নামে ডাকা হয়। সে বলল, শেঠজি, আমি আপনার টুপি এনে দিচ্ছি, আমি আপনার টুপি এনে দিচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু ৭৭ নম্বর পাতায় আছি ক্লাস 9-এর ব্লিস নামক টেক্সট বইয়ের। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড। সেই সময় এই কথাটা বলার পর সেই ভদ্রলোক, মারোয়ারি ভদ্রলোক, একটুখানি আশ্বস্ত হলেন, কেউ তো তার পাশে এসে দাঁড়ালো। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড, ড্যাংলিং আ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড। তখন সেই ফল বিক্রেতা কী করলো, তার ডান আস্তে আস্তে করে সে ওই বাঁদরটার কাছে এগিয়ে গেল এবং তার ডান হাতটা এগিয়ে দিল বাঁদরটার দিকে। ডান হাতে কি রয়েছে? বেশ কতকগুলো কলা। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ। আমরা জানি যে বাঁদর কলা খেতে ভালোবাসে, এবং ডান হাতের সাথে সাথে বাঁ হাতটাও বাড়িয়ে দিল। বাঁ হাতটা কিন্তু ফাঁকা, অর্থাৎ কি না, ওই ফল বিক্রেতা বলতে চাইছে আমার ডান হাতে কলা আছে, সেই কলাটা নিয়ে বাঁ হাতে যেটা খালি রয়েছে সেখানে বাঁদর যেন সেই টুপিটা ফেরত দিয়ে দেয়। এটাই হচ্ছে ভেন্ডারের প্ল্যান। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট। প্রথমে বাঁদরটা কিছুক্ষণ ভাবলো যে কি করা যায়, কাজটা ঠিক হচ্ছে কি না, বা এই লোকটা কোনো তার ক্ষতি করবে না তো। আও আও, কাম ডাউন, দ্য ভেন্ডার কোয়াক্স দ্য মাঙ্কি। আস্তে আস্তে বলল, বাঁদরটাকে ডাকতে লাগলো এবং অনুরোধ করতে লাগলো নিচে নেমে আসার জন্য বা ওই টুপিটা ফেরত দেবার জন্য। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ। ডান হাতটা আরও খানিকটা ওপরে তুলে দিল। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম ডাউন কশাসলি টু আ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার। ওই ভেন্ডার বা ফল বিক্রেতার কাছাকাছি গাছের যে শাখাটা ছিল সেখানে নেমে এলো ওই বাঁদরটা। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড with bated breath for the impossible to happen. সবাই একদম টান টান উত্তেজনা নিয়ে বসে আছে, কি হবে, ওই ভেন্ডার কি পারবে যে টুপিটা ফেরত এনে দিতে? দ্য ভেন্ডার কুড ইন আ সফট ভয়েস, আও আও টু দ্য মাঙ্কি। ডাকতে লাগলো বাঁদরটাকে। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেন। এইবার কিন্তু বাঁদর রাজি হয়ে গেল
He took the bananas with his right hand and released the embroidered cap slightly crumbled with his left hand. সে কী করলো, ডান হাত থেকে কলাটা নিয়ে নিল এবং তার হাতে যে টুপিটা ছিল সেটা ওই ভেন্ডারের বাঁ হাত বরাবর ছুঁড়ে ফেলল। দ্য স্পেক্টেটার শাউটেড ইন প্রেজ, যারা দর্শক ছিল তারা চেঁচিয়ে উঠল আনন্দে, বাহ খুব ভালো কাজ করতে পারলো তো। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হামলি অফার্ড দ্য শেঠজি দ্য ক্যাপ, শেঠজিকে ওই ফল বিক্রেতা টুপিটা দিল। দে আর হাংরি হি সেড, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স। আসলে কি জানেন মহাশয়, ওরা না বড্ড ক্ষুধার্ত, ওদের খুব খিদে তো, সেই জন্যই খিদের জ্বালায় লোকজনকে যা একটু জ্বালাতন করে। আচ্ছা সেড দ্য শেঠজি, আচ্ছা ঠিক আছে। অ্যান্ড টার্ন টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট, এইবার সে নিজের কম্পার্টমেন্টের দিকে ফিরে যাচ্ছে। দ্য ভেন্ডার সেড, এর ফল বিক্রেতা বলল, শেঠজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। শেঠজি আমি যে কলাগুলো বাঁদরকে দিলাম তার মোট টাকা কিন্তু 2 আনা, আপনি দেবেন তো? 2 আনাস? হোয়াট ইম্পর্টেন্স! 2 আনা? মাত্র 2 আনা? এ কি 2 আনা টাকা? এত টাকা? দূর, এ কেউ দেয় নাকি? শেঠজি shouted each word in disgust at the grimy fruit vendor. শেঠজি চিৎকার করে উঠল, 2 আনা এত দাম? আমি দেব না। প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট। পরের পাতায় যাচ্ছি। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড, কম্পার্টমেন্টের আরও যত লোক ছিল তারাও বলল, শেঠজি টাকাটা দিয়েই দিন না, ওইটুকু টাকায় কী যায় আসে। আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার। আচ্ছা আমার কাছে 4 আনা 5 আনা মোট আছে, 4 আনা আমি এই কুলিকে দিলাম, আর আরেকটা যে 1 আনা আছে বাবা এই ফল বিক্রেতা তুমি নাও। শেঠজি সেড, বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েলড। এবার কুলি বলল, সে কি, আমি এতগুলো লাগেজ বইলাম, তাহলে তার দাম মাত্র এইটুকু? গো গো ক্রুক, শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার। এই যাও তো, আমি আর কোনো টাকা দিতে পারবো না। দ্য পোর্টার লেফট। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, শেঠজি বাট বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাপ। একটু তো বোঝার চেষ্টা করুন, আমি আপনার টুপিটাকে বাঁচিয়ে দিলাম, একটু তো বুঝুন, আমার দিকটাও একটু দেখুন। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ড হিম অন দ্য প্ল্যাটফর্ম, একটা আনা ছুঁড়ে ফেলে দিল প্ল্যাটফর্মে। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট। এবার গার্ডের হুইসেল দিয়েছে, ট্রেন ছেড়ে দেবে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, সে জানলার মধ্যে দিয়ে ভেন্ডার শেঠজিকে ডাকতে লাগলো, শেঠজি ডু নট রব দ্য পুয়ার, এইভাবে গরিব মানুষগুলোকে ঠকাবেন না দাদা, শেঠজি দিয়ে দিন। যা যা টেক রেস্ট, দ্য শেঠজি স্কল্ড অ্যাট হিম, যা যা আর আমি দেবো না, যা। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট ran along with it, then got on the footstep and clung the window, pleading. তখন ওই ফল বিক্রেতা কী করলো, ছুটে গিয়ে ওই যে জানলার ধারে শেঠজি বসেছেন সেই জানলাটা চেপে ধরলো এবং অনুরোধ করতে লাগলো। ট্রেন ছেড়ে দিয়েছে, ও কিন্তু ফুটস্টেপের ওপর দাঁড়িয়ে রয়েছে। বাট শেঠজি হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেঠজি মুখ ঘুরিয়ে রয়েছে, সে কিছুতেই টাকা দেবে না। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, সে অন্যদিকে তাকিয়ে রয়েছে। দ্য ট্রেন হ্যাড পাস দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল ওই ভেন্ডার, কিন্তু মোটামুটি যখন ট্রেন এবার প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাবে তখন নেমে পড়ল। শেঠজি টার্নড রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। If he did not want to help me to get my cap back, he should not have offered the monkey the bananas. I did not ask him to help. এবার শেঠজি বা ট্রেনের বাকি প্যাসেঞ্জারের দিকে তাকিয়ে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করলো, যে কথাবার্তা বলে সবাইকে বোঝানোর চেষ্টা করলো যে সে যা করেছে সে ঠিক করেছে। এই রকম শেঠজির মতন ক্যারেক্টার
আমরা আগেও দেখেছি আমাদের 9-এর এই বইটাতে, এই টেক্সট বইটাতেই আমাদের যে 2 নম্বর যে চ্যাপ্টারটা ছিল অল অ্যাবাউট আ ডগ, সেখানে যে কন্ডাক্টর, সেই কন্ডাক্টর যখন সেই কুকুরটাকে এবং কুকুরের মালিককে যখন বাসের ছাদে ওঠাতে সমর্থ হয়েছে, ঠিক সেই সময় সে লেখকের দিকে তাকিয়ে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করেছিল যে সে ওই মহিলা এবং কুকুরটিকে ঠান্ডায় ওপরে পাঠিয়ে সে ঠিক কাজ করেছে। আজকে এখানে এই গল্পে শেঠজি কিন্তু এই একই কাজ করার চেষ্টা করছে। I felt that all the other passengers had sympathy for the poor vendor. শেঠজি এই কথা বলা সত্ত্বেও, নিজেকে জাস্টিফাই করা সত্ত্বেও, কি বলেছিল শেঠজি? ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট ব্যাক মাই ক্যাপ ব্যাক, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস। ওকে কে বলেছে দেওয়ার জন্য কলা? আই ডিড নট আস্ক হিম টু হেল্প। আমি তো ওর কাছে সাহায্য চাইনি। ও যদি একবারই সাহায্য করতে আসে তার দাম আমি দেবো? কেন দেবো? I felt that all the other passengers had sympathy for the poor vendor. কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারলাম যে ওই ট্রেনে বাকি যারা প্যাসেঞ্জার ছিল তারা কিন্তু সবাই এক বাক্যে ওই ভেন্ডারটাকে, ওই ফল বিক্রেতাটাকেই সমর্থন করছে, শেঠজিকে নয়। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted poor vendor. বেশ একটা গল্প চলছিল, একটা বেশ হাসির গল্প। কিভাবে একটা হনুমান বা একটা বাঁদর ছুটে গিয়ে কাপড় চোপড় নিয়ে নেয়, একজনের টুপি নিয়ে নিল, বেশ একটা হাসির ঘটনা চলছিল। সেই হাসির ঘটনার মধ্যেই একটা যেন তিক্ত স্বাদ চলে এলো এই শেঠজির জন্য। সামান্য কয়েকটা টাকার জন্য একটা গরিব ফলওয়ালাকে কীভাবেই না সে ঠকালো। আই ড্রিউ আ কার্টুন অফ শেঠজি। এইবার আমাদের যে লেখক সে কিভাবে প্রতিবাদ করলো এটা কিন্তু একটা দেখার মতন জিনিস। সে কি করলো? সে খাতা পেন্সিল বার করলো এবং শেঠজির একটা কার্টুন আঁকলো। ছবি নয় কিন্তু, কার্টুন। একটা মানুষের ছবি আঁকা আর একটা মানুষকে দেখে তার মুখের মতন অবিকল একটা কার্টুন আঁকা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। কার্টুন আঁকার ক্ষেত্রে একটা ব্যঙ্গচিত্র, কোথাও যেন একটা ব্যঙ্গচিত্র, কার্টুনের কিন্তু একটা অর্থ কিন্তু ব্যঙ্গচিত্র। এখানে আমাদের লেখক বা আমাদের যিনি কথক গল্পে, তিনি কিন্তু শেঠজির একটা ব্যঙ্গচিত্র আঁকলেন খাতা পেন্সিল বার করে, এবং সেই ড্রয়িংটা কাদেরকে দেখালেন? অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম। সে কি করলো? ওই যে তোমাদের ওই ট্রেনের মধ্যে যত প্যাসেঞ্জার ছিল সবাইকে কিন্তু ওই ক্যারিকেচারটা দেখালো। ক্যারিকেচার কথার অর্থ হচ্ছে ব্যঙ্গচিত্র। সমস্ত প্যাসেঞ্জাররা দেখলো, তারা খুব হাসলো, কিন্তু শেঠজিকে দেখায়নি। অবশ্যই শেঠজিকে কেন দেখাবে? শেঠজিকে যদি ওই রকম ছবি দেখায়, শেঠজি জুতো খুলে মারতে আসবে। এভরিওয়ান লাভড, সবাই হাসলো। দ্য মোর উই লাভড, শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল। আমরা যত হাসছি, আমি কিন্তু ছবি দেখাইনি শেঠজিকে, কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে শেঠজি বুঝতে পেরেছেন হাসাহাসিটা তাকে নিয়েই হচ্ছে, এবং এটা সে যত উপলব্ধি করছে তত লজ্জায় লজ্জিত হয়ে যাচ্ছে। তাহলে কি? শেঠজি কিন্তু নিজের কাজ সম্পর্কে শেষমেশ অনুশোচনা হলো, এবং সেই অনুশোচনাটা কে করতে বাধ্য করলো? না, আমাদের লেখক। এই অবধি আজকে আমাদের গল্প শেষ হলো, দ্য প্রাইস অফ ব্যানানাস। আবার পরবর্তী কোনো গল্প নিয়ে পরের ভিডিওতে হাজির থাকবো।